চলুন আজ এক হাড় হিম করা গল্পের গভীরে যাওয়া যাক। এমন দুজন চলচ্চিত্র নির্মাতার গল্প যাদের সিনেমা বানানোর স্বপ্নটা একসময় এক ভয়ানক দুঃস্বপ্নে পাল্টে গিয়েছিল। একবার শুধু ভাবুন তো, ধরুন আপনি একটা সিনেমা বানাচ্ছেন আর তার জন্য একদম পারফেক্ট অভিনেতা অভিনেত্রীও পেয়ে গেলেন, কিন্তু পরে যদি জানতে পারেন তারা আসলে বাস্তবই না। এই অদ্ভুত প্রশ্নটা মাথায় রেখেই চলুন আজকের গল্পটা শুরু করা যাক। তো গল্পের কেন্দ্রে আছে দুই বন্ধু, রোহিত আর সৌম্য। রোহিত হলো ডিরেক্টর আর সৌম্য ক্যামেরাম্যান। দুজনের চোখেই একটাই স্বপ্ন, একটা সিনেমা বানাতে হবে। কিন্তু সমস্যাটা হলো তাদের অ্যাম্বিশিয়াস প্ল্যান থাকলেও পকেট ছিল একদম গড়ের মাঠ, টাকা পয়সার অভাব। তারা ঠিক করল একটা ভূতের সিনেমা বানাবে, কারণ তখন ভূতের গল্পেরই বাজার। কিন্তু আসল সমস্যাটা হলো অভিনেতা, মেকআপ বা স্টান্টের জন্য কোনো বাজেটই তাদের ছিল না। ঠিক তখনই তাদের মাথায় এলো নিশ্চিন্তপুর গ্রামের বন্ধু মহেশের কথা। তাদের মনে হলো এই মহেশই হয়তো তাদের এই সংকট থেকে বাঁচাতে পারে। আর নিশ্চিন্তপুরে যেন তাদের সব সমস্যার সমাধান নিয়েই অপেক্ষা করছিল মহেশ। কিন্তু সে যে প্রস্তাবটা দিল সেটা ছিল অবিশ্বাস্য। একটা পারফেক্ট লোকেশন আর এমন একদল অভিনেতা যা সত্যি বলে বিশ্বাস করাটাই কঠিন। মহেশ হেসে বলল, আরে আমাদের গ্রামবাসীরাই তোদের জন্য অভিনয় করে দেবে, আর ১ টাকাও নেবে না। আমরা ভালো কাজের পাশে সবসময় আছি। ভাবুন একবার, এই একটা কথাতে তাদের বাজেটের সব চিন্তা হাওয়ায় মিলিয়ে গেল। এ তো স্বপ্নেরও অতীত। রোহিত তো এই প্রস্তাবে খুশিতে প্রায় লাফিয়ে উঠল। তার সিনেমা তো এবার হিট হবেই। কিন্তু সৌম্যর মনের গভীরে কেমন যেন একটা খটকা লাগল, একটা শীতল স্রোত বয়ে গেল। সবকিছু যেন বড্ড বেশি সহজ, বড্ড বেশি নিখুঁত মনে হচ্ছিল। আর এখানেই গল্পের প্রথম অশুভ সুরটা বেজে উঠল। তাদের স্বপ্ন সত্যি হতে চলেছিল, কিন্তু যেই না ক্যামেরা চালু হলো, তারা যা দেখল তা স্বপ্নের থেকেও অনেক বেশি এবং অনেক অনেক অদ্ভুত। গ্রামবাসীদের অভিনয় শুধু ভালো ছিল না, সেটা ছিল শারীরিকভাবে অসম্ভব। সৌম্যর তো ক্যামেরা লেন্স দিয়ে দেখে চক্ষু চড়ক গাছ। একজন অভিনেতার চোখের পলকে গাছের মগডাল থেকে উধাও হয়ে সোজা মাটির উপর এসে দাঁড়াচ্ছে। আবার আরেকজন একটা দৃশ্যের জন্য কোনোরকম সুরক্ষা ছাড়াই জ্বলন্ত আগুনে ঝাঁপ দিচ্ছে, আর তারপর এক চুলো ক্ষতি ছাড়া বেরিয়ে আসছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল বোধহয় ওই আগুনের দৃশ্যটা। স্ক্রিপ্টে ছিল একজন গ্রামবাসীকে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করতে হবে। বাস্তবেও কি হলো? অভিনেতা কোনো দ্বিধা না করে শটান আগুনে ঝাঁপ দিল, আর অক্ষত বেরিয়ে এসে শান্তভাবে বলল, আমাদের কিছু হবে না বাবু। এই ঘটনাটা কোনো যুক্তির মধ্যেই পড়ে না। এই সমস্ত অস্বাভাবিক ঘটনা দেখতে দেখতে সৌম্যর ভেতরে ভয়টা জাঁকিয়ে বসতে শুরু করল। আর এই ভয় থেকেই দুই বন্ধুর মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হতে থাকল। একদিকে সৌম্যের বাড়তে থাকা আতঙ্ক, আর অন্যদিকে রোহিতের সিনেমার প্রতি অন্ধ আবেগ, দুটো বিষয় মুখোমুখি এসে দাঁড়াল। তাদের মধ্যে দূরত্বটা বাড়তেই থাকল। সৌম্য যখন বলছে, আমার কেমন যেন ভুতুরে ভুতুরে লাগছে, রোহিত তখন ওকে স্ট্রিফ উড়িয়ে দিয়ে বলছে, তুই একটা আস্ত ভীতু, ভূত বলে কিছু হয় নাকি? সৌম্যর মন যা দেখছিল, রোহিতের যুক্তি তা মানতেই নারাজ। দুজনের বাস্তবতা যেন একদম আলাদা হয়ে গিয়েছিল। রোহিতের কাছে অবশ্য সবকিছুর একটা সহজ ব্যাখ্যা ছিল। সে ভাবছিল গ্রামবাসীরা জীবনে প্রথমবার অভিনয়ের সুযোগ পেয়েছে, তাই নিজেদের উজাড় করে দিচ্ছে। তার সিনেমার নেশা আর সাফল্য পাওয়ার খিদে তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে সৌম্যর চোখের ভয়টা দেখতেই পাচ্ছিল না। যাই হোক, অবশেষে শুটিং শেষ হল। গ্রামবাসীরা যেভাবে নিঃশব্দে চলে গেল সেটাও ছিল বেশ অদ্ভুত। আসল সত্যটা প্রকাশ পাওয়ার মঞ্চটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল এডিটিং রুমে। যাওয়ার সময়ে একজন গ্রামবাসী একটা অদ্ভুত কথা বলে গেল, বাবু, মানুষের পাশে ভূত থাকবে না তো আর কে থাকবে বলুন? এই কথাটা ছিল সত্যটা সামনে আসার আগের শেষ এবং সবচেয়ে হিমশীতল একটা সূত্র। এরপর তারা শহরে ফিরে এলো আর বসল এডিটিং টেবিলে। সেই নিখুঁত অভিনয়ের ফুটেজগুলো কম্পিউটারে লোড করা হলো। মনে তখন চরম উত্তেজনা আর প্রত্যাশা, তাদের স্বপ্নের সিনেমা আর কিছুক্ষণের মধ্যেই জীবন্ত হয়ে উঠবে। ফুটেজ লোড তো হলো, কিন্তু মনিটরের দিকে তাকিয়ে
তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একবার দুবার বারবার করে ভিডিও চালিয়েও তারা যা দেখল তা বিশ্বাস করার মতো নয়। ফ্রেমগুলো একদম ফাঁকা। প্রশ্নটা একটাই, কোথায় সেই গ্রামবাসীরা? ফুটেজটা ছিল ভৌতিকভাবে ফাঁকা, কোনো অভিনেতা নেই, কিচ্ছু নেই। যাদের সাথে তারা দিনের পর দিন শুটিং করল, ক্যামেরায় তাদের কোনো অস্তিত্বই ধরা পড়েনি, সবাই উধাও। ভয়ে, আতঙ্কে সৌম্য আর ঠিক থাকতে পারল না। সোজা ফোন লাগালো তাদের বন্ধু মহেশকে। একটা মরিয়া ফোন কল, যা নিশ্চিন্তপুর গ্রামের আসল ভয়ঙ্কর রহস্যটা ফাঁস করে দিল। ফোনের ওপার থেকে মহেশের প্রথম উত্তরটা ছিল আরও ভয়ঙ্কর। সে খুব শান্ত স্বাভাবিক গলায় বলল, আরে, ভূতের সিনেমায় ভূতেরা অভিনয় করলে এমন তো একটু হবেই ভাই। আর তারপরেই আসল সত্যিটা বেরিয়ে এলো। মহেশ বলল, আমরা গ্রামের সবাই তো কবেই মরে গেছি। নিশ্চিন্তপুরের আসল পরিচয় হল সেটা একটা মৃতদের গ্রাম। তাদের পুরো কাস্ট ছিল আসলে একদল প্রেতাত্মা। মহেশের শেষ প্রশ্নটা ছিল রোহিতের জন্য, যে কোনোদিন ভূতে বিশ্বাসই করত না। কি রোহিতবাবু, এবার বিশ্বাস হলো তো? এই প্রশ্নটা শুধু রোহিতের অবিশ্বাসের দেয়ালে আঘাত হয়নি, এটা একটা গভীর চিন্তা রেখে যায়। যে সত্যিটাকে আমরা যুক্তি দিয়ে উড়িয়ে দিই, সেই সত্যি যখন একদিন সামনে এসে দাঁড়ায়, তখন তার রূপটা কতটা ভয়ঙ্কর হতে পারে।